अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व असहाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সকলকে প্রিয় নবী হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500 বছর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নবীর নূর ও নবীর রবিউন নূর শরীফের মুবারকবাদ জানাই। সকল আশিকানে রাসূলদেরকে জানাই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, মাহে রবিউন নূর শরীফ, রবিউন নূর শরীফের মাসে মাদানী চ্যানেলে আলহামদুলিল্লাহ 12 দিন পর্যন্ত ইনশাআল্লাহুল কারীম বিভিন্ন অনুষ্ঠানমালা আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহুল কারীম দেখানো হবে। এর মধ্য থেকে একটি অনুষ্ঠান আজকে আমরা প্রথম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহুল কারীম। প্রতিদিন আল্লাহ পাক চাইতো এই অনুষ্ঠান নিয়ে আপনাদের নিকট উপস্থিত হব। আর এই অনুষ্ঠান খুবই প্রিয় একটি অনুষ্ঠান, খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান যা আমাদের ঈমানকে আরও তাজা করবে। আমরা যে অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি, অনুষ্ঠান খুদার প্রিয় মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মাহবুবে খুদা বলা হয়, হাবিবুল্লাহ যাকে বলা হয়, আমরা খুদার প্রিয় এই অনুষ্ঠানে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইজ্জত, সম্মান, মোহাব্বত, ভালোবাসা নিয়ে আলোচনা করব, এক এক দিন এক একটা বিষয় নিয়ে। আসুন অনুষ্ঠানে যাওয়ার পূর্বে আজকের বিষয় নিয়ে শোনার পূর্বে একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করব। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যে ব্যক্তি দৈনিক সকাল এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমার শাফাআত তার নসিব হবে। সুবহানাল্লাহ। আসুন সকলেই মহাব্বতে একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান মান সম্পর্কে জানার পূর্বে আমরা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পিতা মাতা, যাদের দয়ায়, যাদের মাধ্যমে আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি, যে পবিত্র গর্ভ থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরিফ এনেছেন ইনশাআল্লাহুল কারীম, সেই সত্তা, সেই পিতামাতা ওয়ালিদাইনে মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা সম্পর্কে, এনাদের শান ইজ্জত সম্পর্কে আজকে আমরা প্রথম দিনে আলোচনা করব আল্লাহ পাক যদি চাই। কেননা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান তো অনেক সময় অনেকে মানে, বা যেহেতু কোরআন হাদিসে আছে অনেক সময় মেনে নেই, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা সম্পর্কে মাআযাল্লাহ অনেকে আছে যাদের ইলম কম থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে, ইলমের অভাবের কারণে তাদের এই অবস্থা যে তারা মাআযাল্লাহ কখনো কখনো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা সম্পর্কে খারাপ আকিদা বা এমন আকিদা রাখে যেটি মাআযাল্লাহ আমাদের ইসলাম কখনো এটিকে সমর্থন করে না। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, তা হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা সম্পর্কে জানা। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর এই টপিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আমরা শুরুতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা সম্পর্কে শ্রবণ করব। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নূর ওয়ালে আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন হযরত আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এনার নাম মুবারক ছিল আবদুল্লাহ, আর এনার কুনিয়ত ছিল আবু মুহাম্মদ।
আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাতা ছিলেন হজরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হজরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার পিতা হজরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল সন্তানদের থেকে খুবই প্রিয় ভাজন এবং সকল সন্তানদের থেকে সবচেয়ে বেশি প্রিয় সন্তান ছিলেন হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ইনি কুরাইশ বংশের সমস্ত মহিলারা হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করার জন্য দরখাস্ত করতেন। বিভিন্ন সময় হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের জন্য হজরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট দরখাস্ত করতেন যেন বিবাহ দেওয়া হয়। কেননা এত দুনিয়াবি ক্ষেত্রে যদি আমরা দেখি, শারীরিক গঠনও আলহামদুলিল্লাহ এমন খুবসুরত ছিল, সুন্দর ছিল, এবং যাদের নসিব হয়েছে তারা বুঝতে পেরেছেন, তারা জানতে পেরেছেন ওই নূর মুবারককে হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি মুবারককে দেখেছেন। আর সেই জন্যই অনেকেই হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করতে চেয়েছিলেন, অনেকের অনেক আকাঙ্ক্ষা ছিল। আর ইনিও হজরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল সন্তানদের থেকে সবচেয়ে প্রিয় একজন সন্তান ছিল হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজানকে সকলেই অনেক মহিলারা বিবাহের জন্য যখন প্রস্তাব দিতে লাগলেন, কিন্তু হজরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক মহিলার সন্ধানে ছিলেন যে দুনিয়াবি ক্ষেত্রে মান সম্মান থাকবে, অর্থাৎ যেভাবে তার সৌন্দর্য থাকবে এর পাশাপাশি সে যেন বংশীয়ভাবে, সে যেন পারিবারিকভাবে সবচেয়ে উপর দরজায়, সবচেয়ে হাই কোয়ালিটির ব্যক্তিদের মধ্য থেকে হয় এবং পবিত্র মহিলা হয়। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এনার আব্বাজান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের জন্য এমন একজন মহিলার তালাশ ছিল, সন্ধান ছিল যে পবিত্র হবে, দেখতেও সুন্দর হবে এবং তার চরিত্রও পবিত্র হবে এবং তার সম্মান মানুষের কাছেও প্রসিদ্ধ থাকবে তার পারিবারিক ক্ষেত্রে। একদিন হজরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জঙ্গলের মধ্যে গেলেন। তো ওইখানে শাম দেশের যারা ইহুদি ছিলেন তারা বিভিন্ন আলামত দেখে বুঝতে পারলেন যে আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিত পিতা ইনি হবেন। বিভিন্ন আলামত দেখে ইহুদিরা বুঝতে পারলেন যে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূলত পিতা ইনি হবেন। তো অতএব হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার কতল করার জন্য, হত্যা করার জন্য, অর্থাৎ শহীদ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করলেন, কিন্তু আল্লাহ পাক তার দয়ায়, আল্লাহ পাক এর রহমতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে গিয়েছেন। আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে নিয়েছেন। বলা হচ্ছে যে আচানক গায়েব থেকে এমন কিছু ব্যক্তি বা এমন কিছু সাওয়ারি আসলো যারা এই দুনিয়ার যারা মানুষ আছে মানুষদের মতো ছিল না। সাধারণত মানুষ দেখতে যেরকম মাখলুক এরকম ছিল না, তার অন্যরকম একটি মাখলুক ছিল। আর এরা এসে ইহুদিদেরকে মেরে ওইখান থেকে দূরে সরিয়ে দিলেন এবং হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বা হিফাজতের সাথে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর পর্যন্ত পৌঁছিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে হিফাজত করলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থাকা অবস্থায়। এবার আসুন আমরা শ্রবণ করব এই নূর মুবারক কিভাবে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট স্থানান্তর হলো এবং কিভাবে বিবাহ হলো আমরা শ্রবণ করব। হযরত সাইয়্যিদুনা ওয়াহাব বিন মানাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ যিনি হযরত বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা ছিলেন,
ইনিও একদিন, অর্থাৎ যেই দিন এই ঘটনা হয়েছিল আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এই ঘটনার সময় জঙ্গলের মধ্যে ছিলেন এবং হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যান আপন চোখে, নিজ চোখে এই ঘটনাকে দেখলেন এবং হযরত সাইয়েদনা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশুমার মোহাব্বত, ভালোবাসা, মানে বলা হয় বেইন্তিহা, খুবই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এনার দুর্বলতা চলে আসলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুবই মোহাব্বত করতে লাগলেন, ভালোবাসতে লাগলেন। তার অন্তরে মোহাব্বত সৃষ্টি হলো, ভালোবাসার সৃষ্টি হলো। এবং ইনি ঘরে যখন আসলেন, বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আব্বাজান যখন ঘরে আসলেন, আসার পর ইনি এই অন্তরের মধ্যে ইচ্ছা পোষণ করলেন এবং একদম পাক্কা পরিপূর্ণ নিয়ত করে নিলেন যে ইনার চোখের শীতলতা, ইনার চোখের ঠান্ডা, ইনার কন্যা বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হযরত সাইয়েদনা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই করাবেন। এভাবে নিজেকে পুখতা করে নিলেন, দৃঢ় করে নিলেন যে আমি আমার কলিজার টুকরা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। অতএব ইনি দিলের মধ্যে, অন্তরের মধ্যে এই প্রত্যাশা নিয়ে ইনি এনার যাদের আশেপাশে যারা ছিল, অর্থাৎ এনার বন্ধু বান্ধব যারা ছিল, এদের মাধ্যমে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা এর চোখের শীতলতা হযরত সাইয়েদনা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন যুবকের কাছে, পবিত্র সত্তার কাছে যখন প্রস্তাব দিলেন এবং হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে প্রত্যাশী ছিল যে আমি আমার পুত্রকে বিবাহ করালে এমন এমন বৈশিষ্ট্য আমার পুত্রবধূর মাঝে থাকতে হবে, যত বৈশিষ্ট্য হুসনে আখলাক এর ইচ্ছা এনার অন্তরে ছিল, সমস্ত গুণাগুণ বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে মওজুদ ছিলেন, এনার মাঝে অবশিষ্ট ছিলেন। সুবহানাল্লাহ। অতএব 24 বছর বয়সে হযরত সাইয়েদনা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নিকাহ, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। সুবহানাল্লাহ। আর নূরে মুহাম্মাদি হযরত সাইয়েদনা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ট্রান্সফার হয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় হযরত বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মুবারকে তাশরিফ নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক আল্লাহ পাক হিফাজত করেছেন এবং হিফাজতের পরপর আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মুবারকের মধ্যে আল্লাহ তাআলা ট্রান্সফার করে দিলেন। সুবহানাল্লাহ। যখন বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 2 মাসের গর্ভ অবস্থায় ছিলেন, বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক তাশরিফ নিয়ে যাওয়ার পর 2 মাস থাকা অবস্থায় তখন হযরত সাইয়েদনা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার উদ্দেশ্যে মদিনা মুনাওয়ারা থেকে শাম দেশের দিকে রওনা হলেন। তো ওইখান থেকে যখন চলে আসবেন ওই মুহূর্তে অসুস্থ হয়ে হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 বছর বয়সে ইনি ইন্তেকাল করেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও দুনিয়াতে আসেনি, ওই মুহূর্তে এনার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপর বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 5 থেকে 6 বছর বয়সেই বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনাকে সাথে নিয়ে মদিনা মুনাওয়ারার হযরত সাইয়েদনা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন সাক্ষাৎ করার জন্য গেলেন, তখন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদিমা ছিলেন। আর রাস্তায় যেটাকে বলা হয় মাকামে আবুয়া, এর মধ্যে হযরত বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকাল হয়ে গেলেন।
এবং ওই স্থানেই এনাকে দাফন করা হলো। ইনি যখন মৃত্যুবরণ করবেন ওই মুহূর্তে খুবই সুন্দর একটি ঘটনা পাওয়া যায়। সুবহানাল্লাহ। কেমন ছিলেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা? আল্লাহু আকবার। বলা হয় যে ইনার যখন ইন্তিকালের সময় আসলেন ওই মুহূর্তে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র বয়স ছিল 5 থেকে 6 বছর। আর ওই বয়সে যখন নিজের প্রিয় সন্তান উভয় জাহানের দাতা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারার দিকে এনার চেহারা পড়ল, যখন তাকালেন তো মহাব্বত ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে কিছু আরবি শের বললেন। আর আরবি শেরের মধ্যে একটি মেসেজ এটাও ছিল যে এ আমার পবিত্র সন্তান। আল্লাহু আকবার। কেমন মা ছিলেন, ছেলের বয়স মাত্র 5 থেকে 6 বছর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সত্তা, আমার নবী দুনিয়াতে আসার পূর্বেই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা এমন গায়েবের খবর দেনেওয়ালা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর পূর্বেই এনার আম্মাজানকে এমন এমন নিদর্শন পাঠিয়েছেন, এমন এমন নিদর্শন দেখিয়েছেন। এনার মা এনার সন্তানের ব্যাপারে বলতে লাগলেন যে হ্যাঁ আমার পবিত্র সন্তান, আল্লাহ পাক তোমার মধ্যে বরকত রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং ইনি বললেন যে আমি তোমাকে বলে যাচ্ছি যদি আমার স্বপ্ন সত্য হয় তাহলে আল্লাহ পাক তোমাকে সমস্ত কিছুর পয়গাম্বর বানিয়ে আল্লাহ পাকের মখলুকের পয়গাম্বর হিসাবে আল্লাহ তোমাকে কবুল করবে। তুমি আল্লাহর সমস্ত মখলুকের পয়গাম্বর আল্লাহ তোমাকে বানাবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এখানে আরেকটি কথা ইনি বলেছিলেন যে আমি আল্লাহ পাকের কসম দিয়ে তোমাকে বলে যাচ্ছি তুমি তোমার কওম, তোমার গোত্র যারা আছে, তোমার আশেপাশে যারা আছে তাদেরকেও এর থেকে দূরে রাখবে। তাহলে এখানে বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্বে এনার সন্তানকে এই কথা বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা অনেকে আছি যারা মা বা পিতামাতা সম্পর্কে আমরা অনেক কিছু বলে থাকি, তো যেই গর্বে আল্লাহু আকবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তাহলে সেই গর্ব মাআযাল্লাহ কীভাবে জাহান্নামের কথা আমরা বলি, এটা তো অবশ্যই জান্নাতি। সুবহানাল্লাহ, অবশ্যই জান্নাতি। এই জন্য বলা হয় মা দারে মুস্তফা জান্নাতি জান্নাতি, ওয়ালিদাইনে মুস্তফা জান্নাতি জান্নাতি। অর্থাৎ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এবং মাতা উভয়জনেই জান্নাতি। জি হ্যাঁ, উভয়জনেই জান্নাতি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা কুন্না মুআযযিবিনা, আমি কোনো জাতিকে কোনো কওমকে শাস্তি দেই না হাত্তা নাবআসা রাসূলা, যতক্ষণ না তাদের কাছে একজন রাসূল পাঠানো হয়। তাহলে বোঝা যায় যে এই আয়াতের মধ্যে আমরা স্পষ্ট বুঝতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিতামাতা এমন সময়ে জীবন যাপন করেছেন যখন কোনো রসুল প্রেরিত হননি, অর্থাৎ তারা আহলুল ফিতরা ছিলেন, তাদের প্রতি শরীয়তের আহ্বান পৌঁছায়নি, ফলে তারা দায়িত্বমুক্ত ছিলেন। তাহলে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় ওই মুহূর্তে যখন রসুল প্রেরিত হননি এদের উপর আযাব দিবেন না, এটা নর্মালি একটি আয়াতে মুবারকার একটি যদি আমরা দেখি মুতলাকভাবে সকলের ক্ষেত্রেই আমরা বলতে পারি যেই মানুষের যে মখলুক যে ইনসানের সময়ে আল্লাহ পাক কোনো রসুল প্রেরিত করেননি তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে আযাব দিবেন না, যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো রসুল প্রেরিত করেননি, তাদেরকে কেউ দিনের দাওয়াত দিবেন। তবে অমুসলিমদের যে ইবাদতের উপাসনালয় এগুলো থেকে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত থেকে যারা হেফাজত ছিলেন, তো বলার উদ্দেশ্য হচ্ছে এখানে এই আয়াতে মোবারকে এই কথা যদি উল্লেখ করে তাহলে আমি মূলত আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি হয়তো আপনারা বুঝে গিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা তো আরও অনেক ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বংশ এবং পিতামাতার শুধু নয়, শুধু বংশ সম্পর্কেও কিন্তু হাদিসে মোবারকার মধ্যে ইরশাদ করেছেন। কত সুন্দর নিজেই নিজের বংশের পবিত্রতা, আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ থেকে যে আল্লাহ পাক আমাকে বাছাইকৃত করেছেন
যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাছাই করেছেন এই ব্যাপারে যদি দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ আস্তাফা কিনানাতা মিন ওয়ালাদি ইসমাঈলা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের মধ্য থেকে কিনানকে বেছে নিয়েছেন। ওয়াস্তাফা কুরাইশান মিন কিনানাতা, এবং বললেন কিনানার মধ্য থেকে কুরাইশকে বেছে নিয়েছেন। ওয়াস্তাফা মিন কুরাইশি বনি হাশিম, আল্লাহু আকবার, এবং কুরাইশদের মধ্য থেকে বনি হাশিমকে আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওয়াস্তাফানি মিন বনি হাশিম, এবং বনি হাশিমের মধ্য থেকে আমাকে আল্লাহ তাআলা বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ, আমাকে আল্লাহ তাআলা চিহ্নিত অর্থাৎ নির্বাচন করেছেন, নির্বাচিত করেছেন। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশধরগণ পবিত্র নির্বাচিত ছিলেন, পবিত্র ছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি যদি দেখেন যে বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান শৌকত কেমন ছিলেন, বলা হয় হযরত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন যে হযরত বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অসুস্থ ছিলেন, তো অসুস্থ থাকা অবস্থায় তখন ইনার আম্মা জান বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার আম্মা জানকে মাথা যখন টিপে দিচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছিলেন, নিজের আম্মা জান অসুস্থ। ওই অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কান্না করতে রইলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি মুবারক ইনার চেহারাতে পড়লেন, বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারায় গিয়ে পড়লেন। তখন বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চোখ খুললেন এবং নিজের আস্তিন, নিজের ওড়না দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চোখের পানিকে মোছন করে দিলেন। সুবহানাল্লাহ। এবং ইনি ইরশাদ করলেন, ইনি বললেন যে দুনিয়া মরে যাবে, আল্লাহু আকবার, বললেন যে দুনিয়া মরে যাবে কিন্তু আমি মরব না। আল্লাহু আকবার। কেননা কি বললেন দেখেন, কেমন মা সন্তানের শান বয়ান করছে। সুবহানাল্লাহ। কেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর ব্যাপারে আপন মা এমন শান বয়ান করছেন, এমন আজমত বয়ান করছেন। বললেন যে দুনিয়া মরে যাবে কিন্তু আমি মরব না। কেন? কেননা আমি তোমার মতন সন্তান দুনিয়াতে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। যার বরকতে মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আমার চর্চা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আম্মাজানের এই জবান মুবারকের আজ বরকত আমরা যদি দেখি, এখনও আমরা চিন্তা করলে পুরো পৃথিবীর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চর্চা হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতারও চর্চা হচ্ছে, আশিক রাসূলরা করছে। আর এটা আলহামদুলিল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিতামাতার চর্চা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আশিক রাসূলরা রয়েছেন তাদেরও করার সৌভাগ্য হচ্ছে। এনার আম্মাজান যে কথা বলে গিয়েছেন এটার বাস্তবতা করছে, আলহামদুলিল্লাহ। একটি কথা অবশ্যই মনে রাখবেন যে হযরত আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাফসিরে রুহুল বয়ানের মধ্যে নকল করেন হযরত সাইয়েদনা ইউনুস আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে 3 দিন অথবা 7 দিন অথবা 40 দিন পেটের মধ্যে ছিলেন। অতএব এটি এই মাছের পেটে থাকার বরকতে ওই মাছ জান্নাতে যাবেন। তাহলে যেই মাছের পেটে আল্লাহর একজন নবী 3 দিন মতানৈক্য রয়েছে বা 7 দিন বা 40 দিন ছিল, ওই মাছ জান্নাতে যাবে। আর যেই নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পেট মুবারকে ছিলেন, ওই পেট মুবারক, ওই সত্তা মাআযাল্লাহ, কীভাবে আমরা ওনাদের ব্যাপারে অন্য মতানৈক্য করতে পারি? অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মনে রাখবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতে এবং অপর আয়াতে কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এই দোয়া অবশ্যই কবুল হয়েছেন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল বাপ এর দিক থেকে এবং মায়ের দিক থেকে, অর্থাৎ পিতা মাতা এবং দাদা দাদি সকলেই আলহামদুলিল্লাহ আহলে ঈমান ওয়ালে ছিলেন, মুমিন ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আজকে শুনলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান খুদ নিজে বয়ান করেছেন এবং ইনার আব্বা আম্মার কি শান। আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম এই অনুষ্ঠান থেকে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা উভয়জনেই আলহামদুলিল্লাহ জান্নাতি জান্নাতি জান্নাতি। অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা জান্নাতি, এই সম্পর্কে কারো কোনো মতানৈক্য নেই। সমস্ত উলামায়ে কেরামদের একমত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা মাতা জান্নাতি। যেমন ইমাম আবুল কাসেম আব্দুর রহমান সুহাইলি আর রৌজুল উনুফ এই কিতাবের মধ্যে ইনি নকল করেছেন যে উম্মুল মুমিনিন হযরত বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি রওয়ায়াত করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করেছিলেন যে হে আল্লাহ, তুমি আমার মা বাবাকে জিন্দা করে দাও, জীবিত করে দাও। আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াকে কবুল করলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতাকে জিন্দা অর্থাৎ জীবিত করে দিলেন। তখন আল্লাহ পাকের আখিরি নবী, সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ইনারা উভয়জনে ঈমান আনলেন এবং ঈমান আনার পর অতঃপর তারা উভয়জনে তাদের মাজার শরীফে তাশরিফ নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই হাদিসে মোবারকা থেকে আমরা বুঝতে পারলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান এবং আব্বা জান উভয়জনেই জান্নাতি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে যা শুনেছে এর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে। আবারও সকলকে রবিউন নূর শরীফের 12ই রবিউন নূর শরীফের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে এখানে বিদায় নিব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।